দুবাইয়ের এয়ার শোতে সমবেত দর্শকদের হতবাক করে দিয়ে ভেঙে পড়েছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান তেজস। শুক্রবার স্থানীয় সময় দুপুর 2:15 দিকে এই দুর্ঘটনা ঘটে। সেই মুহূর্তের ভিডিওতে যুদ্ধবিমানটিকে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানে। ঘটনাস্থল থেকে উড়তে দেখা যায় ঘন কালো ধোঁয়া। এই ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের তৈরি যুদ্ধবিমান তেজস এয়ার শোতে উপস্থিত দর্শকদের সামনে নিজস্ব উড্ডয়ন সক্ষমতা দেখাচ্ছিল। সেই সময় ভেঙে পড়ে বিমানটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা হেলের তৈরি তেজস বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। একক ইঞ্জিনযুক্ত বহু কার্যক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান এটি। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে মাটিতেও হামলা চালাতে সক্ষম। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, উড়ার পর 8 থেকে 9 মিনিটের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি। 2 বছরের মধ্যে এটি তেজসের দ্বিতীয় দুর্ঘটনা। ভারতীয় বিমান বাহিনী বিমান বিধ্বস্তের ঘটনায় একটি কোর্ট অফ এয়ার কোয়ারির নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, হয় যুদ্ধবিমানটি মাটির খুব কাছাকাছি চলে এসেছিল, কিংবা বিমানটি যে কৌশল দেখাচ্ছিল সেটি পূর্ণ করার জন্য যে গতি থাকা উচিত ছিল সেটি গতিতে ছিল না বিমানটির। ইঞ্জিনে আগুন লাগার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। দুবাইয়ের এয়ার শো বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক এয়ার শোগুলির মধ্যে অন্যতম। 2 বছরে একবার করে এই এয়ার শো আয়োজিত হয়। দেশ বিদেশের বিভিন্ন সংস্থা এতে অংশগ্রহণ করে। ভারতীয় যুদ্ধবিমান তেজসও অংশ নিয়েছিল সেখানে। লক্ষ্য ছিল এই যুদ্ধবিমানটিকে আন্তর্জাতিক বাজারের নজরে আনা। তবে এই দুর্ঘটনার পরে সে চেষ্টা ধাক্কা খেল বলেই মনে করছেন অনেকে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।